পজিটিভ বার্তার বৃক্ষরোপণ কর্মসূচির খবর। সারা বিশ্বে উষ্ণায়ন চলেছে। নির্বিচারে অরণ্য ধ্বংসের কারণে অক্সিজেন কমে যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমেই চলেছে। পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রতি বছরের মতো এবারও এগিয়ে এলো সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তা। রবিবার সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে বিভিন্ন প্রান্তে 1000 গাছ লাগাবার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া চাংরাবান্ধা বিডিও অফিসের পার্শ্বস্থ ডিভাইডারে 100 গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেবার কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরিবেশপ্রেমী এবং প্রজেক্ট 100 রাজ্য সভাপতি দীনেশচন্দ্র বিশ্বাস, পজিটিভ বার্তার কর্ণধার মলয় পিঠ, বিডিও অরবিন্দ মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার, ময়নাগুড়ির সমাজকর্মী প্রদীপ ঘোষ, চাংরাবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিমল কুমার ঘোষ, বর্তমান সহসভাপতি শাহজাহান সরকার, গৌতম চন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক সংগঠন সৃজনের সম্পাদক সুনির্মল গুহ এবং পজিটিভ বার্তার পক্ষে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহারের জেলা সম্পাদক গৌতম সরকার বলেন, এবছর যৌথ উদ্যোগে 1000 বৃক্ষরোপণ করবার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ বৃক্ষরোপণ করা হলো। এছাড়া পজিটিভ বার্তার পক্ষ থেকে সারা দেশে 1 কোটি গাছ লাগানো হবে। একটি গাছ একটি প্রাণ। সকল মানুষের উচিত প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষণ করা, তবেই প্রকৃতি বাঁচবে। এ ব্যাপারে সকল নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। বিশিষ্ট পরিবেশ কবি দীনেশচন্দ্র বিশ্বাস বলেন, ইতিমধ্যে তিনি কয়েক লক্ষ গাছ লাগিয়েছেন। এছাড়া মালয়েশিয়া, নেপালে তিনি সম্বোধিত হয়েছেন। সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন। আগামী দিন 2 সংগঠনকে তিনি গাছ দিয়ে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছেন। গৌতম সরকারের রিপোর্ট, মেখলিগঞ্জ, কোচবিহার থেকে। চাংরাবান্ধা, সেই সাথে আছে সৃজনের কর্মকর্তা, আরও আছেন আমাদের সাথে শাহজাহান সরকার সহ আরও বিশিষ্টজন। সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বর্তমান প্রেক্ষাপটে উষ্ণায়নের প্রভাব সারা পৃথিবী জুড়ে। এই উষ্ণায়নকে মোকাবেলা করতে গেলে আমাদের সবুজায়ন খুবই জরুরি। তো সেই কাজটি আমরা যৌথ উদ্যোগে করার অভিপ্রায় নিয়ে এবং ব্রত নিয়ে আজকে তার শুভ সূচনা হলো। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় 1000 গাছ এই সপ্তাহের মধ্যেই লাগাবো। তারই শুভ সূচনা হলো। আশা রাখি আমাদের এই শুভমুখী অনেকে এগিয়ে আসবেন এবং সবাইকে আসার জন্য আহ্বান রাখছি। সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত সাংবাদিক বন্ধুদেরও জানাই আমার আন্তরিক অভিনন্দন। আচ্ছা গৌতমবাবু, আজকে আমরা দেখলাম আপনাদের পজিটিভ বার্তা এবং সৃজনের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। কী কী কর্মসূচি পালন করা হলো? সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সৃজনের পক্ষ থেকে সারা বছরে বিভিন্ন সমাজসেবামূলক এবং এই ধরনের কাজকর্ম করা হয়। এবার আজ থেকে শুরু হয়েছে 1000 গাছ লাগানো হবে। এটা আমরা চাংরাবান্ধা এলাকায় আপাতত লাগিয়েছি। শুধু 1000 গাছ নয়, পরবর্তীতে আরও বেশি সংখ্যায় চারা গাছ লাগানো হবে। পাশাপাশি পজিটিভ বার্তার উদ্যোগে গোটা ভারতবর্ষব্যাপী 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এই রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যেও কিন্তু এই গাছ লাগানো হবে। আমাদের এক্ষেত্রে আমাদের কুচবিহার জেলাও সেই তালিকা রয়েছে। সৃজন আমাদেরকেও দারুণভাবে সহযোগিতা করছে। আজকের অনুষ্ঠানের সূচনাটাও ভালোভাবে হয়েছে। আশা করি আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য সুনির্দিষ্টভাবে ও নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতা এ বিষয়ে আমরা চাইছি। আজকে কী কর্মসূচি নেওয়া হলো? আজকে সামাজিক সংগঠন সৃজন ও পজিটিভ বার্তার উদ্যোগে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। সেটা হচ্ছে আর কি আগামী সপ্তাহে যে আর কি অরণ্য সপ্তাহ আসছে, সেখানে টোটাল 1000 খানা গাছ আর কি ওনারা আর কি লাগাবেন, বৃক্ষরোপণ করবেন। তো তারই আজকে আর কি শুভ সূচনা হলো।
তো যাই হোক এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ এবং এর জন্য আর কি সৃজনের যিনি কর্মকর্তা রয়েছেন নির্মল গুহ মহাশয় এবং তার সাথে গৌতম সরকার মহাশয়, প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি এর আগেও দেখেছি সৃজন আর কি বিভিন্ন এরকম সামাজিক যে আর কি সামাজিক যেগুলো আর কি প্রোগ্রাম থাকে বা সামাজিক সুরক্ষা দেওয়া বা সকলের পাশে দাঁড়ানোর যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে ওনারা অংশগ্রহণ করেন। যাই হোক আর কি ওনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ, আরও ধন্যবাদ। এখানে আমাদের মতো উপস্থিত রয়েছেন বিশিষ্ট আর কি সমাজসেবী ও কবি দীনেশ চন্দ্র মহাশয়, তার সাথে সাথে আমাদের চ্যাংরাবাধা যে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রাক্তন প্রেসিডেন্ট এক্সপোর্টেশনের প্রেসিডেন্ট, ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে থাকার জন্য। আর আমি একটি কথা আর কি সব মেখলিগঞ্জবাসী এবং তার সাথে সাথে আপনাদের সংবাদ চ্যানেল যারা বা সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছেন আর কি তাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই, প্রত্যেকেই চেষ্টা করুন অন্তত একটি করে গাছ লাগানো। প্রত্যেকে যদি এই সংকল্পটা নেন যে আমরা অন্তত আর কি একটি করে গাছ লাগাবো, তাহলে আমাদের যে উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের যে প্রভাব কী এবছর আমরা হারে দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে মনে হয় এতটা গরম আমরা আমাদের জীবনে দেখি, আপনারাও দেখেন। এগুলোর কিন্তু একমাত্র কারণ হচ্ছে, মানে অনেক কারণ আছে, তার মধ্যে মেন কারণ হচ্ছে আর কি সবুজায়ন ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি সবাইকে আবেদন জানাই আপনারা অন্তত সংকল্প নিন যে আমরা অন্তত একটি করে গাছ লাগাবো, যাতে সকলকে নমস্কার। আগামী দিনে কি ব্লক প্রশাসনের তরফে এরকম কোনো ব্লক প্রশাসনে আমাদের 15 জুলাই একটি কর্মসূচি রয়েছে, সেটা আমাদের কুশলি বাড়িতে আর কি অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আর কি একটা প্রোগ্রাম করতে চলেছি, যেখানে আমাদের সেটা হবে কুশলি বাড়ি গ্রাম পঞ্চায়েত। আমাদের যৌথ উদ্যোগে কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে? দেখুন, আমাদের পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠন সৃজনের উদ্যোগে আমরা আজকে আয়োজন করেছি বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবছর আমরা কর্মসূচি নিয়েছি যে সামনে অরণ্য সপ্তাহ আমরা 1000 গাছ লাগাবো এখানে, এবং পজিটিভ বার্তা সারা ভারতবর্ষে কিন্তু 1 কোটি গাছ লাগাবো, একটা বড় একটা উল্লেখযোগ্য বিষয়। তো আজকে আমরা পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠনের সৃজন যৌথ উদ্যোগে আজকে আমরা চ্যাংরাবান্ধা 1000 গাছ রোপণ করবার লক্ষ্যে আজকে আমরা বৃক্ষরোপণ করবার শুরু করেছি। এবং আজকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন আমাদের মাননীয় বিডিও শ্রী অরিন্দ কুমার মণ্ডল এবং বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশপ্রেমী তথা প্রজেক্ট 100-এর রাজ্য সভাপতি শ্রী দীনেশ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্বে কিন্তু উষ্ণায়ন চলছে, অক্সিজেন কমে যাচ্ছে, অরণ্য নির্বিশেষে নষ্ট হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং আমাদের প্রাণ রক্ষা একটা তাগিদে আমাদের পরিবেশ রক্ষা করা একমাত্র সমীচীন এই মুহূর্তে আমরা মনে করি। আমরা সমস্ত নাগরিককে আমরা পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা একটি করে গাছ লাগান। একটি গাছ লাগানো মানে একটি গাছ একটি প্রাণ, একটি প্রাণের সমান। তাই সকলকে আহ্বান করছি আজকে এই মঞ্চ থেকে আপনারা গাছ লাগান, জীবন বাঁচান। এবং আমাদের যে উদ্যোগ 1000 গাছ লাগাবার যে আমরা কর্মসূচি নিয়েছি, আমরা শীঘ্র মেখলিগঞ্জে বিভিন্ন প্রান্তে এই গাছ লাগাবো। এবং গাছ লাগাতে গেলে যে সার্বিক সহযোগিতা দরকার, আপনাদের প্রত্যেকেই সহযোগিতা আমরা আশা করছি। পাশাপাশি গাছ দান করে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি দীনেশ চন্দ্র বিশ্বাস আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এবং সকলের সহযোগিতা, ভালোবাসা, পজিটিভ বার্তা এবং সৃজন যেভাবে এগিয়ে চলছে। আশা করি আপনাদের সকলের ভালোবাসা পেলে এবং সাংবাদিক বন্ধুদের ভালোবাসা এবং আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সর্বস্তরের মানুষের যদি আমরা ভালোবাসা পাই, সহযোগিতা পাই, তাহলে পজিটিভ বার্তা এবং সামাজিক সৃজন আমাদের মনে করি এই এলাকায় একটা উল্লেখযোগ্য বার্তা বহন করবে।